হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। সকালে উঠে আলোচনা করে শুক্লা যে রানী এবং দুর্জয় একসঙ্গেই এই পুজোতে বসবে স্বামী স্ত্রী। পিঙ্কি কোনোভাবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না, বলে অনিশা জানলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? তবে এইবারের নিয়ম কিন্তু আমি তৈরি করেছি। দেখো শুক্লা আর রানী, তোমাকেও বলছি, তুমি যদি রাজি না থাকো এই অনুষ্ঠান আমি বয়কট করব। একজনের জন্য আলাদা নিয়ম আর সবার জন্য একই নিয়ম, সেটা তো হতে পারে না। দুর্জয় বলে, কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত আলোচনা করছো? রানী আর আমি তো ওই পুজোতে একসাথে বসতে পারি না, আমরা দুজনেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। আমি তো সেটাই মাকে বোঝানোর চেষ্টা করছিলাম। না, দুর্জয় রানীকে একসঙ্গেই হাত ধরাধরি করে বসতে হবে, আমি বলেছি তাই। নিয়ম আমি কোনো কিছুর বিনিময়ে ভাঙতে পারবো না, তাই নাকি মা? তাহলে তো তোমার জ্বর এসে যাবে। তোমার ছেলের সঙ্গে আমার ভালো সম্পর্ক দেখলে তো তোমার গা জ্বলে যায়। তুমি তো সবসময় আমাদের খারাপটাই চেয়ে এসেছো, তাহলে এখন এগুলো কেন বলছো? রানী, ঠিকই তো বলেছি। আর পিঙ্কি বৌদি তো আছেই, কোনোভাবে এগুলো মেনে নিতে পারবে না। তাহলে দুর্জয় রানী একে অপরের চোখের ভাষায় হারিয়ে যায়। সিজদা ভাই এসে বলে, দেখলে তো বড় বৌদি, ওরা এখনও একে অপরকে কতটা ভালোবাসে। আর তুমি এঙ্গেজমেন্ট করানোর চেষ্টা করছো অনিশার সঙ্গে। সেটা কি কখনো সম্ভব? ওদের খাতা কলমে ডিভোর্স হয়ে গেলে ওরা সাত পাকে বাঁধা, সিঁদুর দান, এই সমস্ত রিচুয়াল থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না, এটা আমার বিশ্বাস। দুর্জয় চলে যায় নার্সিংহোমে। রানীরও অনেক দায়িত্ব রয়েছে। রথযাত্রা উপলক্ষে রথের এই পুজোতে অনেক আয়োজন রানীকে করতে হবে, সেটা রানীর মনে আছে। কিন্তু বাড়ির পুজোতে রানী কি পরবে, ম্যাচিং শাড়ি, দুর্জয় কি পাঞ্জাবি পরবে, তখনই সিজদা ভাই এসে হেল্প করে। দুর্জয়ের ঘর থেকে পাঞ্জাবি চেয়ে নিয়ে এসে রানীর সঙ্গে ম্যাচিং করে দেয়। দুজনে শাড়ি পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং পরবে। দুর্জয় রানীর দিক থেকে যাতে চোখ ফেরাতে না পারে সেরকম করেই রানী সাজগোজ করবে। কোনোভাবেই তাদের সম্পর্কটা যদি ঠিক হয়ে যায়, মনে মনে সেটা রানী চায়, দুর্জয়ও। কিন্তু তাদের মধ্যে ইগো কাজ করছে, যার কারণে সম্পর্কটা এরকম করে দূরে দূরে হারিয়ে যাচ্ছে। অনিশাকে পিঙ্কি বৌদি ফোন করে বাড়ির পুজোর জন্য নেমন্তন্ন করে। পিঙ্কি বলে, দেখো এই সমস্ত বিষয় আমাকে ডেকে কি করবো? ওই বাড়িতে আমার কোনো স্বামীও নেই যার সঙ্গে আমি বসবো, তাই এই পুজোতে যাওয়ার কোনো মানেই নেই। অনিশার ফোনে কথাবার্তা সবটা শুনে ফেলে কাকুমণি। বলে, দেখলে তো অনিশা শিক্ষিত, ও বুঝতে পারে যে এখন রানী দুর্জয়ের মাঝখানে ওর আসা উচিত নয়। ও বুঝেছে অনেকদিন চেষ্টা করে পারেনি ওদের সম্পর্ক ভাঙতে। তাই তুমি কেন বুঝতে পারো না বড় বৌমা? বাইরের কাউকে ডাকবে না, আমরা স্বামীরা এবং বউরা মিলে এই পুজোটা করব। বাইরের কেউ থাকবে না, যদি থাকে এর ফল ভালো হবে না। জানো তো রানী, আমি বুঝতে পারছি না কালকে বড় বৌদির রিয়াকশনটা কীরকম হবে তোমাকে আর দুর্জয়কে একসঙ্গে পুজোতে বসতে দেখে। রানীর জন্য বড় বিপদ অপেক্ষা করছে। রানীর রথের নিচেই একটা বড় সড়ো ধামাকা অপেক্ষা করছে, যার দরুন রানী প্রাণ সংশয় হতে পারে, এমনকি ওদিকে পিকলুরও ক্ষতি হয়ে যাবে। নানাভাবে অনিশা যে পরিকল্পনা করেছে, সেখান থেকে আদৌ নিজেকে রক্ষা করে রানী পারবে কি পিকলুকে বাঁচাতে? কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় রানীকে চোখে হারাচ্ছে ম্যাচিং কাপড় পরে হাত ধরাধরি করে থাকতে। দুর্জয় মনে প্রাণে রানীর অনেকটাই কাছাকাছি চলে গেছে। তাদের একে অপরের সম্পর্ক ভালো করার আপ্রাণ চেষ্টা করছে। এই সব কিছুর মধ্যে পিঙ্কি বাধা হয়ে দাঁড়াতে আর পারল না। কিন্তু রানীর যে এদিকে বড়সড় ক্ষতির ব্যবস্থা করে রেখেছে, এর পরে কিভাবে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।